ভেটকি মাছের পাতুরি এবং ভেটকি মাছের ভাপা তো অনেক আমরা খেয়ে থাকি, তাই না বন্ধুরা? আজকে একটা অন্য ধরনের ভেটকি মাছের ফুলকপি আলু দিয়ে একদম লোভনীয়, জিভে জল আনা একটা রেসিপি শেয়ার করছি, যা খুবই সুস্বাদু এবং একবার খেলে এটা স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে ঝটপট একবার চেক আউট করে নিন রেসিপিটা। আর এইটা বানানোর জন্য ভেটকি মাছগুলোকে নিয়ে নিয়েছি ধুয়ে ভালো করে, তাতে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে 10 মিনিট রেখে দেব। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে আমার চ্যানেলটা দেখছেন, প্লিজ সাপোর্ট করে ফলো করবেন। অন্যদিকে এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি একটু নুন দিয়ে দিয়েছি তাতে, তাহলে কি হবে, মাছগুলো আমাদের কড়াইয়ে একদম লাগবে না। দেখুন তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর আমি একটা একটা করে মাছের পিসগুলোকে দিয়ে দেব। আর ভেটকি মাছ রান্নার সময় একটা খেয়াল রাখতে হবে যে ভেটকি মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এক পাশ একটু হালকা লাল হয়ে যাওয়ার পরই অন্যদিকে উল্টে এটাকে আমরা ভেজে নিতে হবে। আর অন্যদিকে আমি এখন একটা মশলার পেস্ট বানাবো, তার জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। তাতে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিচ্ছি একটা টমেটো কুচি, আর দেবো 2টো কাঁচা লঙ্কা। এদের একটা আমরা পেস্ট বানাবো। খুবই ইজি একটা রেসিপি বন্ধুরা, একবার ট্রাই করে দেখবেন আর এটা সবসময় বানাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে মাছগুলো, এখন অন্য সাইডে তো হালকা এরকম লাল করে আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব সবগুলো এখন একটা প্লেটে। আর এভাবে আমি বাকি পিসগুলোকেও ভেজে নিচ্ছি। এখন মাছগুলো ভাজার পর ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ফুলকপি। ফুলকপিগুলোকে এভাবে কেটে রেখেছিলাম, আর এটাকে আমি নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। দেখুন এভাবে এখন নামিয়ে নিচ্ছি। অন্যদিকে সেম প্রসেসে কিছুটা আলু এভাবে কেটে এটাকেও নুন হলুদ দিয়ে লাল করে আমরা ভেজে নেব। বাস, দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এটাকেও সাইড করে নেব। এখন কড়াইটাকে আবার নিয়ে নিয়েছি, তাতে আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, আর দিয়েছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি 1/3 টেবিল স্পুন জিরা, গোটা জিরে দিয়েছি। দিয়ে যে মশলার পেস্টটা বানিয়েছি এটা দিয়ে দেবো। এটা একটু ভাজা হয়ে গেলে তারপর তাতে একটু বেসিক মশলা আমরা যেগুলো হয়, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর সঙ্গে তাতে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করছি একটু কালার আসার জন্য। এটা আপনারা অপশনাল, স্কিপ করতেও পারেন। তবে এভাবে বানালে খুবই দুর্দান্ত কালার এবং টেস্ট খুবই সুন্দর আসে। মশলাটাকে এখন একটু আমরা মিক্স করে নেব ভালো করে। দেখুন মশলাটা মিক্স হয়ে গেছে। এখন তাতে মিক্সির জারটা ধুয়ে আমি তাতে একটু জল দিয়েছি, তাহলে কি হবে, মশলাটা ভালো করে কুক হয়ে যাবে। তারপর আমি ভেজে রাখা সবজিগুলো তাতে দিয়ে দিচ্ছি, আর বাটিটার মধ্যে যে অয়েলটা লেগেছিল সেটাও আমি সেইটাতে অ্যাড করে দিয়েছি। এখন ফুলকপি আলুগুলোকে মশলাটার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব 3-4 মিনিট একটু ঢেকে। ভালো করে এটাকে একটু যেন মশলাটা গায়ে ভালো করে আলু ফুলকপি লেগে যায় সেভাবে আমাদেরকে একটু কষিয়ে নিতে হবে। দেখুন আমার কষানোটা মোটামুটি হয়ে গেছে। এখন তাতে আমি ঝোলের জন্য 1 কাপ মতো জল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো তাতে ঝোল দিয়ে দেবেন। এখন এটাকে আবার ঢেকে 5 মিনিট মতো কুক করতে দেব। আর অলরেডি আমাদের আলু ফুলকপি ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে গেছে, তার জন্য রান্নাটা আর বেশি সময় লাগবে না। এখন আমি ভেজে রাখা মাছগুলো তাতে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 চামচ মতো রোস্টেড আমার হোমমেড একটা গরম মশলা পাউডার। এটা দিয়ে একটু কুক করে নেব 2-3 মিনিট। একটা দারুণ বয়েল আসবে, বাস আমাদের একটা দুর্দান্ত মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আর গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করবেন, খেতে খুবই দুর্দান্ত লাগে। একবার খেলে সবাই প্রশংসা করবে। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার।